আমি একটা কথা প্রত্যেকদিন আমার বক্তৃতায় রিপিট করি, আমি জানি যে আমি রিপিট করে ইচ্ছা করে করি, সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এটা নতুন বাংলাদেশ এবং মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যে সমস্ত রাজনীতিবিদ বুঝবে না, যে রাজনৈতিক দল বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। আমি ইংরেজিতে বলি, পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি, সিম্পল ইজ দ্যাট। সুতরাং যে সাংবাদিকতার যে জীবন, যেভাবে আমাদের রাজনীতিতে আমরা পরিবর্তন আনতে হবে, আমাদের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, কথাটা কিন্তু আমরা শুরু করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে না। আপনি যদি অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। সাংবাদিকদের বেলায় তাই, তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে, তাহলে গণতন্ত্র কাজ করবে না বাংলাদেশে। সুতরাং এটা আমাদেরকে সক্রিয় অনুধাবন করতে হবে যে সংবাদপত্রের, সংবাদ মিডিয়াতে আপনার ম্যানেজমেন্ট এবং জার্নালিস্ট, ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ড্র করতে হবে। রাষ্ট্রের তিনটা অঙ্গ যেভাবে লাইন ড্র করা আছে, আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট, এখানে কিন্তু কনস্টিটিউশনাল লাইন ড্র করা আছে। শেখ হাসিনা লাইনগুলো তুলে ফেলার কারণে তো দেশ ধ্বংস হয়ে গেছে। ওই লাইনগুলো যদি থাকতো তাহলে দেশের এই অবস্থা তো হয় না। আপনার সাংবাদিকদের বেলায়, আমি সাংবাদিকতার বেলায় যেটা বলবো, আপনাদের ম্যানেজমেন্ট এবং সাংবাদিকের মধ্যে লাইন ড্র করতে হবে। ম্যানেজমেন্টের কাজ করবে, মালিকানা যাই হোক তাদের, এবং এই লাইন কোনোদিনও ম্যানেজমেন্ট ক্রস করে সাংবাদিকের সাইডে যদি চলে আসে তাহলে সাংবাদিকতা হবে। এই জিনিসটা আমরা পরিষ্কার করতে হবে যে বিটুইন ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ক্লিয়ার, একটা লাইন যেটা ওয়াল ক্রস করা যাবে না। এই জিনিসটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। এই যে আপনারা বলছেন আগামী দিনে কমিশন গঠন করা হবে, এই কথাগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে, কিন্তু যে কমিশন যেটা বিএনপি গঠন করতে যাচ্ছে সাংবাদিকতাকে মুক্ত করার জন্য, আপনাদেরকে এই কথাগুলো পরিষ্কারভাবে বলতে হবে। এবং সাংবাদিকদের যে আপনাদের, আমি মনে করি সাথে সাথে সাংবাদিকদেরকেও দায়িত্ব দিয়ে যখন লাইনটা ড্র করা হবে, তারা কিন্তু তখন সাংবাদিকদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন যাতে না হয়, সাংবাদিকদের সততা, স্বচ্ছতা, যোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে এটা যদি আবার হয় তাহলে কিন্তু আবার আমরা আগের জায়গায় চলে যাব। এবং সাংবাদিকদেরকেও আজকের বিশ্ব প্রেক্ষাপটে যে পরিবর্তিত অবস্থায় সাংবাদিকতার যে পরিবর্তন ঘটছে, আমাদের সাংবাদিকদের সেই জায়গাটা আসতে হবে। তো আমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটা।